আসসালামু আলাইকুম। যারা তিতার জন্য করলা খান না, আজকে ভিডিওটি তাদের জন্য। এই গরমে কিন্তু তেতা খাওয়া খুবই উপকার। এই যে করলার মধ্যে বেশি করে লবণ নিয়ে নেবেন, তারপরে এটাকে ভালোভাবে কচলাতে থাকবেন। কচলাতে কচলাতে যখন দেখবেন একদম নরম হয়ে এসেছে এবং চাপ দেওয়ার পরে এই যে এইভাবে পানি পড়ছে, এটাই কিন্তু তেতোটা চলে যায়। এই যে দেখেন কি পরিমাণে পানি পড়েছে। এখানে কিন্তু লবণের সাথে কোনো পানি অ্যাড করবেন না, একদম করলা কেটে সাথে সাথে লবণ দিয়ে এইভাবে চিপতে থাকবেন। একটু সময় নিয়ে করবেন, দেখেন এই পানিটা বের হয়ে যায়। যদিও করলা সব উপকারই বের হয়ে যায় আমার মনে হয়, তবেও যারা তিতোর জন্য খেতে পারে না শুধুমাত্র তারাই। এই যে এইভাবে ভালোভাবে বেশ কয়েকবার পানি দিয়ে ধুয়ে নেবেন। ধুয়ে তারপরে হাত দিয়ে চিপে পানিটা ফেলে দিলেই কিন্তু করলার তেতাটা অনেকটা চলে যায়। এতে করে কিন্তু করলা ভাজি একদমই তেতো হয় না। আর করলা ভাজিতে একটু পেঁয়াজের পরিমাণটা বেশি দিলেও কিন্তু করলা তেমন একটা তেতো হয় না। তো আমার আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন এবং বেশি বেশি কমেন্ট করবেন, রেট দিবেন।